শিশুকে দুধ পান করাবে, পানি পান করাবে। এমন খাদ্য হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে না থাকার কারণে হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু টেনশনে পড়ে গিয়েছে। সন্তান খিদায় ছটফট করছে। আর যখন কোনো সন্তানের খিদা লাগে, যদি কোনো মা সন্তানকে খাবার দিতে না পারে, মায়ের মনে শান্তি পায় না। এই জন্য হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্দিকে ছটফট করছে, কোথায় খাবার পাওয়া যায়, কোথায় খাবার পাওয়া যায়। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন যে তার ওই পাশে পাহাড় দেখা যায়। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাফা পাহাড়ের দিকে দৌড় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে আয়াত নাযিল করেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে সাহায্য করার মতো কোনো মানুষ নাই, কোনো বসতি নাই, কোনো মানুষের কোনো আনাগোনা নাই। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে কে সাহায্য করবে? হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন আবার একটি পাহাড় দেখা যায়। তিনি মারওয়া পাহাড়ে দৌড় দিয়েছেন। ইন্নাল হামদুলিল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له وهو الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي ذرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس وارزقهم من الثمرات لعلهم يشكرون ربنا
أسكنت من ذريتي بواد غير ذي ذرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس وارزقهم من الثمرات لعلهم يشكرون হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলগণ সেটাকে তওয়াফ করেছেন। এমনকি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন প্লাবন হয়েছে, সে প্লাবনে যখন বাইতুল্লাহ ধ্বংস হয়ে গিয়েছিল, বাইতুল্লাহ নষ্ট হয়ে গিয়েছিল, ওই যে প্লাবনের মধ্যে যখন নৌকায় মানুষগুলো উঠলো, সেই মানুষগুলোকে নিয়ে এই বাইতুল্লাহর চতুর্পাশ তওয়াফ করেছে। এরপরে 7টি চত্বর মেরে এই নৌকা পৃথিবীর অন্যথায় চলে গিয়েছে। রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস, আর কিছু মানুষের অন্তর তাদের দিকে ঝুঁকায়া দেন। ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, ওগো আল্লাহ, আর আপনি তাদেরকে ফল ফলাদি দ্বারা রিজিক দান করুন। সিরিয়ার হুরান নামক এলাকা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি এলাকা তুলে নিয়ে এসেছেন। যে এলাকা তুলে এনে হযরতে জিবরাইল আমিন মক্কার চতুর্পাশে ঘুরিয়েছেন, মক্কা তওয়াফ করিয়েছেন। এরপরে মক্কা তওয়াফ করার পরে সেই জমিনটাকে মক্কা থেকে 80 কিলোমিটার দূরে সেটাকে স্থাপন করে দিয়েছেন। আর সেই জায়গার নাম হয়েছে বর্তমান তায়েফ, যেখানে মক্কা শহর থেকে 600 ফিট উপরে সেই তায়েফ শহরটা, যে হাজী সাহেবরা হজ করার জন্য মক্কা মদিনায় যায়, তারা যদি তায়েফ শহরটা না ঘুরে, তায়েফ শহরটা না দেখে, তাহলে তারা কোনোদিন হজ করার স্বাদ আস্বাদন করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে তাদের জন্য ফল ফলাদি দিয়ে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে এসে দেখলেন যে সাধারণ জামি থেকে বাইতুল্লাহর ওই স্থানটা একটু উঁচা, এবং পাশেই জমজম, যেই জায়গায় বর্তমান জমজম আছে সেই জায়গাটা, এবং সেই জায়গাটাতে একটি বড় একটি বৃক্ষ ছিল। ওই বৃক্ষের পাশে, ওই বাইতুল্লাহর পাশে হযরতে শিশু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে যাচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছে পিছে হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছেন। ডেকে ডেকে বলতেছেন, ও ইব্রাহিম, আমাদেরকে যে এখানে রেখে যাচ্ছেন এটা কার নির্দেশে রেখে যাচ্ছেন? কয়েকবার ডাকার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও হাজরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। এই কথা বলার সাথে সাথে হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছন থেকে চলে এসেছে। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সামান্য কিছু খেজুর আর সামান্য কিছু মশকে পানি ছিল। কিছু সময় যেতে না যেতেই ওই পানি এবং ওই শুকনো খেজুরগুলো শুকিয়ে শেষ হয়ে গিয়েছে। শিশুকে দুধ পান করাবে, পানি পান করাবে, এমন খাদ্য
হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে না থাকার কারণে হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু টেনশনে পড়ে গিয়েছে। সন্তান খিদায় ছটফট করছে, আর যখন কোনো সন্তানের খিদা লাগে, যদি কোনো মা সন্তানকে খাবার দিতে না পারে, মায়ের মনে শান্তি পায় না। এই জন্য হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্দিকে ছটফট করছে, কোথায় খাবার পাওয়া যায়, কোথায় খাবার পাওয়া যায়। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন যে তার ওই পাশে পাহাড় দেখা যায়। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাফা পাহাড়ের দিকে দৌড় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে আয়াত নাযিল করেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে সাহায্য করার মতো কোনো মানুষ নাই, কোনো বসতি নাই, কোনো মানুষের কোনো আনাগোনা নাই। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে কে সাহায্য করবে? হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন আবার একটি পাহাড় দেখা যায়। তিনি মারওয়া পাহাড়ে দৌড় দিয়েছেন। শেষবার যখন তার গন্তব্য হয়েছে মারওয়া পাহাড়ে, সে মারওয়া পাহাড়ে যখন অবস্থান করছেন, সেই মুহূর্তে তার কাছে শব্দ ভেসে এসেছে, এমন সাহায্য ভেসে এসেছে। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করলেন মনে হয় আমি ভুল শুনছি। তিনি আবার শোনার চেষ্টা করলেন। শোনার পরে তিনি শুনতে পেলেন যে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে জমজম চালু হয়ে গিয়েছে। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেখানে রেখে গিয়েছিলেন, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছটফট করতে করতে পায়ের আঘাতে জমজম চালু হয়ে গিয়েছে, এমন ধ্বনি যখন শুনলেন, হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে জমজমের কাছে দৌড়ে আসলেন। দৌড়ে এসে হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটাকে বাদ দিলেন। বাদ দিলে তার কাছে যে মস্ক ছিল, সেই মস্ক তিনি ভরলেন, সন্তানকে পান করালেন, নিজেও পান করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ